ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদারেরা যারা ঈমান আনয়ন করেছো, শোনো, একবার মুসলমানকে খুশি করার জন্য ফিলিস্তিনের পতাকা ওড়াবে, ঈদ আনন্দের মিছিল বার করবে, আবার অন্যদেরকে খুশি করার জন্য ভাস্কর্যও নিয়ে বের হবে। এমনটা যদি করো, পশ্চিমকালেও তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। আল্লাহ বলেছেন, যদি ঈমানদারেরা যারা ঈমান আনয়ন করেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে যাও। পরিপূর্ণরূপে, একবার এইদিকে আর একবার ওইদিকে, একবার এদেরকে খুশি করতে চাও আর একবার ওইদেরকে খুশি করতে চাও। লাভ দিলাম আল্লাহর নামে, ভগবান তুমিও দেখো, এরকম ইমানের তার পয়সা দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাই। যদি ইমানের দাবিতে আপনি সত্যবাদী হয়ে থাকেন, তাহলে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য বাকি সব করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান যেগুলোকে পৃথিবীতে চালন করেছে, এগুলোকে খুশি করার চেষ্টা করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমরা বলছিলাম, যখন আবু সাঈদের 24 জুলাইয়ের প্রথম শহীদ যাকে বলা হয়, সাঈদের মূর্তি স্থাপন করা হচ্ছিল, মূর্তি তৈরি করা হচ্ছিল মঙ্গল শোভাযাত্রার নামে, বৈশাখী উৎসবের নামে। আমরা বললাম তার মূর্তি স্থাপন করা যাবে না, কারণ তার বাবার স্পষ্ট বিবৃতি আছে, আমার ছেলে মুসলিম, মুসলিমকে উম্মার যে কনসেপ্ট, সেই কনসেপ্টকে ধারণ করে মৃত্যুবরণ করেছে। আমরা মুসলিম হিসেবে আমাদের দাবি, সাঈদের কোনো ভাস্কর্য তৈরি করা যাবে না। এই দাবির পরেও সাঈদের ভাস্কর্য তৈরি করতে চেয়েছিল, আমরা দাবি করলাম ভাস্কর্য তৈরি করা যাবে না। তারা চাপের মুখে পড়ে সেটা বন্ধ করেছে বটে, তবে তারা এর পরবর্তী যেই কাজটা করেছে সেটা আরো জঘন্য ছিল। আমরা বললাম মঙ্গল শোভাযাত্রার ভাস্কর্য বন্ধ করতে হবে, তারা সেটা বন্ধ করেছে। কিন্তু এর চাইতে জঘন্যতম কাজ করেছে, মুসলিম উম্মার অন্যতম ইবাদতের দিন, ঈদের দিন আনন্দ মিছিল করবেন, সেটা ভুল ছিল না। আনন্দ মিছিল করতেই পারেন, আপনাকে আনন্দের জন্য ঈদ বলা হয়েছে, আনন্দের দিন। সেই আনন্দের দিনেই তারা ভাস্কর্যের তৈরি করে বসে আছে। দেখেন নাই মিডিয়ায়? ওই সমস্ত সাংস্কৃতিক উপদেষ্টাদেরকে বলছি, যদি ধর্ম না জানেন তাহলে ধর্মটাকে ধর্মীয় স্কলারদের হাতে ছেড়ে দিয়ে, অথবা তাদের কাছ পর্যন্ত যে ঈদটা তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ, তাদের আকৃতি যারা নিয়ে মিছিল করেছেন সেটা তো ঠিক ছিল, তাদের সাথে তারকার মিল ছিল, তারকা নিয়ে যারা মিছিল করেছেন সেটাও ঠিক ছিল। কিন্তু যারা ভাস্কর্য তৈরি করে, হাতি ঘোড়ার ভাস্কর্য তৈরি করে, ঘোড়ার পিঠে, গাধার পিঠে উল্টোভাবে মানুষের আকৃতি স্থাপন করে যারা ঈদের মিছিল করেছেন, এই ঈদটা কোথায় থেকে পেয়েছেন আপনারা? প্রিয় ভাইরা, কথা ছিল ঈদের মিছিল হবে, ঈদের আনন্দ মিছিল হবে, অথচ যেটা করেছে সেটা কি? সেটার সাথে আমাদের কি সম্পর্ক ছিল? আমাদেরকে ঈদের মিছিলের কথা, ঈদের আনন্দ মিছিলের কথা বলে তারা বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ ঘটিয়ে দিয়েছে আমাদের ধর্মের মধ্যে। প্রিয় ভাইয়েরা আমার, ঈদের দিন বলেছিলাম, দুইটা ঈদ কেন দিয়েছিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করেছেন। ওয়ালাহুম ইয়াওমান ইয়ালাবুনা ফীহিমা, দুইটা দিন ছিল, যেই দুই দিন মদিনার মানুষেরা আনন্দ উৎসব করত। তার একটা ছিল নববর্ষ, নওরোজ, নববর্ষ, এসহে বৈশাখ, যেটাকে আপনি পালন করেন, এইরকম একটা দিনই ছিল। এই দিনকে পরিবর্তন করে ইসলাম ঈদ দিয়েছে। এই ঈদের পরিবর্তনটা, ঈদটা এসেছে নববর্ষের বিপরীতমুখী হয়ে। এরপরেও যদি কোনো মুসলমান ঈদ পালন করার সাথে সাথে আপনি বৈশাখী উৎসবে যান, আপনি ঈদ পালন করেন নাই, আপনার জন্য মুসলমানিত্বের এই অংশটুকু ছেড়ে দিতে হবে। আপনি কুফফার, আপনি জাহিলি যুগের একটা উৎসবে মেতে ওঠার চেষ্টা করছেন, এটা বুঝতে হবে আপনাকে। নববর্ষ, পহেলা বৈশাখ যেটা পালন করেন, এটা ঈদের বিপরীত দাঁড় করানো ছিল। ঈদটা এসেছে এর বিপরীতে। এরপরেও 14 এপ্রিল যারা নববৈশাখে পান্তা ভাত আর ইলিশ মাছে মেতে ওঠেন, আপনি ঈদের বিপরীত মুখী কুফফার শক্তির একটা শক্তিকে আপনি শক্তিশালী করার চেষ্টায় আছেন। প্রিয় ভাইয়েরা আমার, গতকাল অথবা এর আগের দিন প্রেস ব্রিফিং করেছে দুই উপদেষ্টা। একজন হচ্ছেন মোস্তফা সরওয়ার ফারুকী,
সাংস্কৃতিক উপদেষ্টা, 2 নাম্বার হচ্ছে পার্বত্য এবং চট্টগ্রাম বিষয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সুপ্রদীপ চাকমা তার বক্তব্যে বলেছে, চৈত্র সংক্রান্তি অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন, এই দিন আর পহেলা বৈশাখ, এই 2 দিনের ব্যাপারে তার কমিটমেন্ট, তার কমেন্ট হচ্ছে এটা ছিল অপশনাল হলিডে, ঐচ্ছিক হলিডে, ছুটির দিন। আর হলিডে তো হচ্ছে পবিত্রতম দিন। সুপ্রদীপ চাকমা তার ধর্ম বিশ্বাস অনুযায়ী তার জন্য সেটা হলিডে হইতে পারে, এটা অপশনাল ছিল। বাংলাদেশের মানুষের ক্ষুদ্রতম একটা অংশ, ধরেন মুসলমান যদি 92% হয়, বাকি 8% সবার জন্য যদি চৈত্র সংক্রান্তিটা হলিডে হয়, হিন্দু ধর্মবিশ্বাস অনুযায়ী এটা একটা হলিডে, আমি বলছি। এছাড়া আরো যত সমস্ত ধর্ম আছে তাদের সবার জন্য যদি এটা হলিডে হয়ে থাকে, তাহলে অপশনাল হলিডে হিসাবে ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? এই দিন যদি ঐচ্ছিক ছুটি সরকারিভাবে দেওয়া হয়, তাতেও আমাদের কোনো বাধা নাই। কিন্তু সুপ্রদীপ চাকমা বলেছেন এটা ছিল অপশনাল হলিডে, এখন থেকে একটা অ্যাক্টিভিটি হলিডে সকলের জন্য। কেন? 98% মুসলমানদের উপরে 8% বিধর্মী যারা আছে তাদের হলিডে চাপিয়ে দেওয়ার এই চক্রান্ত পুরো মুসলমানের জন্য মেনে নেওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? 8% একটা পবিত্রতম দিন এটা, তাদের এই উৎসব, তাদের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট কেন 98% উপর চাপিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে? কেন করা হচ্ছে? এটা আমাদের প্রশ্ন, এটা প্রতিজন মুসলমানের প্রশ্ন হওয়া উচিত। এভাবে চলতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, চৈত্র সংক্রান্তি আপনি আপনার পাশে থাকা কোন সনাতনী ভাইদেরকে আপনি জিজ্ঞাসা করতে পারেন, হ্যাঁ, আমার তাদের ধর্মের উপরে আক্রমণ করার কোনো ইচ্ছা নাই বা বলছিও না। আপনি তাদের থেকে শুধু জানতে পারেন চৈত্র সংক্রান্তি কি। তাদের জন্য এই দিনে উপবাস থাকা, আমরা যেমন রোজা থাকি, উপবাস থাকা, দান করা, এগুলো তাদের কাছে পুণ্যের কাজ। আমাদের কাছে যেমন রমজান মাসটা পবিত্রতম, এই রমজান মাসে যেমন দান করলে 70 গুণ বেড়ে যায়, তারা মনে করে চৈত্র সংক্রান্তি বছরের শেষের দিনে দান করলে এরকম বেড়ে যায়। তাদের নেকি মানে তাদের সৎ কাজের পরিমাণ, তারাও একটা কনসেপ্ট আছে, তাদের কনসেপ্ট অনুযায়ী তারা এটাকে মঙ্গলের দিন মনে করে, সেই হিসাবে তাদের জন্য হলিডে। এই চট্টগ্রাম পার্বত্য এবং চট্টগ্রাম উপদেষ্টা তিনি বলেছেন পার্বত্য এবং দেশের মানুষের সম্মিলিতভাবে এই দিনটাকে তারা উদযাপন করতে চায়। আমাদের সাথে এই দিনের কি সম্পর্ক? আমরা কেন এই উৎসবে জড়াবো? তারা পূজা অর্চনা করবে এই দিনে, তারা এই দিনে উপবাস থাকবে তাদের ধর্মরীতি অনুযায়ী, এতে তো আমাদের কোনো বাধা নাই। কিন্তু আমাদেরকে জড়ানোর কি মাকসাদ? এবং সেটা বর্তমান উপদেষ্টার নামে, চিফ অ্যাডভাইজার নামে একটা পেজ আছে, সেই পেজেও পোস্ট করা হয়েছে। আমরা এই ক্ষেত্রে তাদেরকে আপনারা অপশনাল হলিডে দেন, অফ ডে দেন, আমাদের কোনো আপত্তি নাই। তবে এই উৎসবকে মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার জন্য, এই উৎসবকে বাঙালি সংস্কৃতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। প্রিয় ভাইয়েরা আমার, এই হচ্ছে চৈত্র সংক্রান্তির কথা। যদি এটা হিন্দুদের একটা পবিত্রতম দিন হয়, হিন্দুদের একটা ইবাদত, তাদের পূজা অর্চনার দিন হয়, সেই পূজা অর্চনার দিনে আমরা কি করতে পারি? আমরা এই পূজা অর্চনায় কিভাবে শরীক হব? কোনো মানে হয়? কোনো মানে হয় না। 2 নাম্বার, বৈশাখ, পহেলা বৈশাখ। পহেলা বৈশাখটা আপনি সূচনায় আসতে পারেন, এক। দ্বিতীয় হচ্ছে পহেলা বৈশাখটা সূচনাকালে আমাদের দেশের বেশিরভাগ ব্যবসায়ী ভাইদের বাকিতে ব্যবসা করার একটা নিয়ম সিস্টেম ছিল, যেটা গ্রাম পর্যায়ে বেশি ছিল। আমরা গ্রামে বড় হয়েছি, ওই হিসাবে দেখেছি বৈশাখ মাসে শুরুর দিন কিংবা যে কোনো দিন একটা হালকাতা হয় বাকি উঠানোর জন্য। বছরের শুরু হিসাবে বাংলা বর্ষের সূচনায় হয়েছিল বাৎসরিক খাজনা উঠানোর জন্য। তো ওইটা হিসাবে বাৎসরিক বকেয়া আদায়ের জন্য হালকাতা হইতে পারে, এতে তো ধর্মীয় কোনো বাধা বিভক্তি নাই। যারা ধর্মকে অনুসরণ করে, আমরা দেখেছি গ্রামে গঞ্জে যারা হালখাতা করে থাকেন সারাদিন মাইকে, যারা ধর্মীয় অনুভূতি লালন করেন, তারা তাদের মাইকের মধ্যে ওয়াজ গজল এগুলোই বাজাতেন, কেউ কেউ গান বাজাতেন, সেটা ধর্মীয় কোনো বিষয় না। আপনি হালখাতা করতে পারেন, মানুষকে দাওয়াত করে খাওয়াতে পারেন, আপনার বকেয়া উঠাইতেই পারেন, এতটুকু পর্যন্ত কোনো সমস্যা ছিল না। সমস্যাটা হচ্ছে বৈশাখের প্রথম দিনে হিন্দু আনি কিছু পূজা আছে,
যেগুলোকে মঙ্গল শোভাযাত্রার নামে আমাদের সামনে নিয়ে আসা হয়েছে। তারা এই দিনে গণেশের পূজা করে, ঘট পূজা করে, এই দুইটা পূজা তাদের আছে। এরপরে হচ্ছে তাদের দেবী আছে লক্ষ্মী দেবী। তাদের প্রত্যেক দেবীরই একটা একটা বাহন আছে, আপনারা জানতে পারেন। লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। পেঁচাই চড়ে তাদের লক্ষ্মী দেবী আসে। মঙ্গল শোভাযাত্রায় যে পেঁচার প্রদর্শনী করা হয়, যে মুসলমান ভাইরা, যে চারুকলার মুসলিম ভাইরা পেঁচা নিয়ে দৌড়াদৌড়ি করেন, তাদের কাছে প্রশ্ন, আপনি কোন লক্ষ্যের জন্য ছুটে বেড়াচ্ছেন? এখনো পর্যন্ত তো আপনি ইসলাম ধর্ম ত্যাগ করেন নাই, ইসলাম ধর্মের দাবিও করেন, ইসলাম ধর্ম থাকতেও চান, অথচ আপনি জাতীয় সংস্কৃতি বয়ে বেড়ান, জাতীয় সংস্কৃতি আপনার মাথায় নিয়ে ঘুরে বেড়ান, জাতীয় সংস্কৃতি, জাতীয় কৃষ্টি কালচার আর জাতীয় প্রতিমার পূজার উপকরণ নিয়ে আপনি মিছিল করেন। এটা তো কোনো মুসলমানের জন্য মেনে নেওয়া সম্ভব হইতে পারে না। আপনারা ভাবতে পারেন যে আমি তো করি না। হ্যাঁ, আমি করি না, তবে আপনার হৃদয়ের কোন এক জায়গায় তার প্রতি ঘৃণা জন্মাইছে কিনা সেটা হচ্ছে প্রশ্ন। আপনার সন্তানকে সেই কাজ থেকে বারণ করার মতো চিন্তা চেতনা আপনার ভিতরে জাগ্রত হয়েছে কিনা? আপনার সন্তানকে আপনার সংস্কৃতি শেখানোর চিন্তা চেতনা আপনার ভিতরে জাগরণ হয়েছে কিনা? আপনি যদি ঈদ পেয়ে আনন্দিত হয়ে থাকেন, মুসলিম হিসাবে ঈদ পেয়ে যদি আনন্দিত হয়ে থাকেন, তাহলে পহেলা বৈশাখ আপনার আনন্দের জিত নয়। কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, পহেলা বৈশাখ থেকে শ্রেষ্ঠতম দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরিবর্তে দিয়েছেন ঈদ হিসাবে। আপনি তো পহেলা বৈশাখের নামে গা ভাসাইতে পারবেন না। প্রিয় ভাইয়েরা আমার, ধর্ম সাংস্কৃতিক উপদেষ্টা যা করছেন, তিনি গতকালকে প্রেস ব্রিফিং এ বলেছেন তাদের সেই মঙ্গল শোভাযাত্রা কিংবা পহেলা বৈশাখের যাত্রার মধ্যে ফিলিস্তিনের পতাকা রাখবেন। হ্যাঁ, ফিলিস্তিনের পতাকা নিয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে, মুসলিম ভাইদের পক্ষে দাঁড়িয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে যে কেউ প্রতিবাদ জানাইতে পারে, এতে কোনো বাধা নাই। এটা ধর্মীয় কোনো কনসেপ্ট না। তাদের ফিলিস্তিনি পতাকা নিতে বলেছেন ব্রান্ড পার্টি, তারপরে হচ্ছে গিটার পার্টি, রিদম পার্টি। এর সাথে কোনো ধর্মীয় অনুভূতি যেমন নাই, এর সাথে যেমন ধর্মীয় বৈধতা নাই, ঠিক তদ্রুপ তাদের এই ফিলিস্তিনি পতাকার সাথেও কোনো ধর্মীয় বৈধতা নাই। আমরা বললাম, আপনাদের এই ফিলিস্তিনি পতাকা আপনারা নিয়ে বের হইতে পারেন, যাত্রা করতে পারেন, তবে যদি ধর্মীয় কনসেপ্ট থেকে আসতে চান, মুসলমানের দায়িত্ববোধ থেকে, ইমানের দায়িত্ববোধ থেকে যদি আপনি ফিলিস্তিনের পাশে দাঁড়াইতে চান, তাহলে আপনার এই গিটার, রিদমের বাজনা এগুলো ছেড়ে তারপরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে যত প্রকারের বিজাতীয় মূর্তি আর ভাস্কর্যের মিছিল করেছেন আজ পর্যন্ত, সমস্ত প্রকারের বিজাতীয় মূর্তির পিছনে ফেলে পায়ের নিচে পিষে আপনাকে দাঁড়াইতে হবে। বিজাতীয় বিধর্মীয়দের উপাসনালয়ের কোনো মূর্তি আমি ভাঙার কথা বলছি না। আমি বলছি আপনি ভিন্ন নামে, মঙ্গল শোভাযাত্রার নামে, বাঙালি সংস্কৃতির নামে যে সমস্ত মূর্তিগুলো সামনে নিয়ে আসেন, যে সমস্ত পেঁচা আর হনুমানের চেহারা সামনে নিয়ে আসেন, এগুলোকে আপনার পায়ের নিচে পিষে তারপরে আপনি যদি দাঁড়াইতে পারেন ফিলিস্তিনের পতাকা নিয়ে, তাহলে সেটা হবে আপনার ইমানের দায়িত্ব পালন করা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, মোস্তফা সারোয়ার ফারুকী, আপনি যদি দুরন্তর হয়ে থাকেন, তাহলে ঈদ মিছিলের নামে, ঈদ আনন্দ মিছিলের নামে আপনি মুসলমানদেরকে খুশি করতে চাইবেন, আবার ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করতে চাইবেন, তবে জেনে রাখবেন আপনার জন্য গোজামিলের কোনো অপশন আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন নাই। আপনার জন্য গোজামিলের কোনো অপশন আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন নাই। আপনি মুসলমানের পক্ষ দাঁড়িয়ে একবার ফিলিস্তিনের পতাকা উড়াবেন, আবার অন্য ধর্মকে খুশি করার জন্য আবার মূর্তি মাথায় নিয়ে মিছিল করবেন, ভাস্কর্য মাথায় নিয়ে মিছিল করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জীবনে দাওয়াত দিচ্ছিলেন, কুফফার সম্প্রদায় এসে বললেন, নবী মুহাম্মদ শুনেন, আপনার সাথে এই পর্যন্ত অনেক কথাবার্তা আমরা করলাম, চাইলাম মিটমাট করতে, মিটমাট তো হচ্ছে না, তাহলে চলেন 1 বছর আমরা আপনার ধর্ম পালন করি, 1 বছর আপনি আমাদের ধর্ম পালন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, সূরা একটা নাজিল করে দিলেন। নবী আপনি তাদের জবাবে বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের কুফফার সম্প্রদায়, শুনো শুনো, আমার কাছে যে কমিটমেন্ট নিয়ে এসেছো তোমরা শোনো। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেই ইবাদত করো, তোমরা যেই সমস্ত বস্তুর ইবাদত করো, এগুলোর ইবাদত আমি কোশ্চিন কালেও করব না। আমি যেগুলোর ইবাদত করি সেগুলোর ইবাদত তুমি করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 3-4 বার এই কথাগুলো বলার পর শেষ পর্যায়ে বলে দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন,
তুমি তোমার ধর্মের ব্যাপারে স্বাধীন, তুমি তোমার ধর্ম পালন করতে পারো, আর আমার ধর্ম আমার। তোমার বিচারটা, তোমার হিসাবটা তুমি দিবে, আমার হিসাবটা আমি দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা, আল্লাহ পাক রব্বুল আলামিন 208 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদারেরা যারা ঈমান আনয়ন করেছো, শোনো, একবার মুসলমানকে খুশি করার জন্য ফিলিস্তিনের পতাকা ওড়াবে, ঈদ আনন্দের মিছিল বার করবে, আবার অন্যদেরকে খুশি করার জন্য ভাস্কর্যও নিয়ে বের হবে। এমনটা যদি করো, পশ্চিমকালেও তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। আল্লাহ বলেছেন, যদি ঈমানদারেরা যারা ঈমান আনয়ন করেছে, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে যাও। পরিপূর্ণরূপে, একবার এইদিকে আর একবার ওইদিকে, একবার এদেরকে খুশি করতে চাও আর একবার ওইদেরকে খুশি করতে চাও। লাভ দিলাম আল্লাহর নামে, ভগবান তুমিও দেখো, এরকম ইমানের তার পয়সা দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাই। যদি ইমানের দাবিতে আপনি সত্যবাদী হয়ে থাকেন, তাহলে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য বাকি সব করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান যেগুলোকে পৃথিবীতে চালন করেছে, এগুলোকে খুশি করার চেষ্টা করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই 1 2 নাম্বার, এসো হে বৈশাখ। আপনি বৈশাখ কবিতা পাঠ করেন, রবীন্দ্রনাথের ঠাকুর লেখা কবিতা, অথবা যে কবিতা পাঠ করে মঙ্গল শোভাযাত্রা শুরু হয় সেটা পাঠ করেন। বৈশাখের প্রথম দিনে তারা কি করে দেখেন। আপনি বৈশাখের প্রথম দিনে সূর্যকে শুভেচ্ছা জানাচ্ছেন, সূর্যের পূজা যারা করতো তাদেরকে দেখেন। প্রকৃতি পূজার, সূর্য পূজারীদের সাথে আপনি মিশে উৎসব পালন করেন, তাহলে আপনার ধর্ম কোথায়? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। নববর্ষ আপনার এই সিস্টেমিক নয়, প্রত্যেক বর্ষের সূচনা আর শেষ আপনার জন্য একটা অ্যালার্ট, আপনার হায়াতের সময় পড়াচ্ছে। আপনি এভাবে কনসেপ্ট লালন করতে পারেন, কোনো বাধা নাই, কিন্তু ওইটা আপনার জন্য না। এসো হে বৈশাখ, মঙ্গল শুভযাত্রা। আপনি মঙ্গল কার কাছে কামনা করেন? পেঁচার কাছে। পেঁচা আপনাকে মঙ্গল দেয়? এটা তো ওদের বিশ্বাস, আপনার বিশ্বাস নয়। সুতরাং আপনি এই মঙ্গল শোভাযাত্রার অংশীদার হইতে পারেন না, এর পক্ষে আপনি দাঁড়াইতে পারেন না, এই মিছিলে আপনি সংযুক্ত হইতে পারেন না। কোন মুসলমানের সন্তান এই মিছিলে সংযুক্ত হইতে পারে না, তার ঈমান নেই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।